প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। তাই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে প্রতিদিনের মতো আজও রয়েছে শিডিউল বিপর্যয়। নীলসাগর এক্সপ্রেস ৩ ঘন্টা এবং একতা এক্সপ্রেসে বিলম্ব ছাড়া ও টিকিট ছাড়া যাত্রী উঠায় ভোগান্তি ছিল বলে জানান যাত্রীরা। যারা টিকিট কেটেছে তারা দেরিতে স্টেশনে আসায় সিটে বসতে পারছেন না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো দৃশ্য চোখে পড়েছে কিনা জানাবেন। সকাল থেকে ট্রেনের যে উপচে পড়া ভিড়, ঠিক একই চিত্র কিন্তু বাস টার্মিনালগুলোতে আমরা দেখতে পাচ্ছি। সকালে কিছুটা সময় বৃষ্টি ছিল এবং বৃষ্টির পরে হয়তো কিছুটা ধীরগতি থাকলো, কিন্তু এখন স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন যাত্রী বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। আমরা বাস টার্মিনালগুলো দেখতে পাচ্ছি এবং মহাখালী বাস টার্মিনালে এসে যে বিষয়টি আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে বাস সংকুলনের কারণে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ বিভিন্ন উত্তরবঙ্গের যে বাসগুলো রয়েছে এবং সেই বাসের যাত্রীদের যে ভোগান্তির যে চিত্রটা সেটা ফুটেছে, সেটা হচ্ছে ওখান থেকে দীর্ঘ সময় বাস স্টেশনে আসতে সময় লাগছে, সেটা আমাদেরকে এমনটা জানিয়েছেন। এবং যাত্রীরা বলছেন যে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরও টার্মিনালে বাস না থাকার কারণে তারা অপেক্ষা করতে হচ্ছে। এবং সেই সাথে আরও একটি অভিযোগ, সেটি হচ্ছে আরেকটি সিন্ডিকেট যারা বলছেন যে কিছু কিছু বাস, বিশেষ করে শেরপুর, নালিতাবাড়ি যে বাসগুলো রয়েছে সে বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য অনেক সময় এই ধরনের বিলম্ব হওয়ার যে বিষয়টি সেটি তারা ফায়দা লুটার চেষ্টা করছে বলে এমনটা জানিয়েছেন। তারা বলছেন 200 থেকে 250 টাকার যে স্বাভাবিক যে ভাড়াটা ছিল সেটি এখন 700 টাকা পর্যন্ত ভাড়া দাবি করছে, এমনটা আমাদেরকে যাত্রীরা অভিযোগ করেছেন। তবে আপনি জানেন কিছুক্ষণ আগে এখানে মাননীয় মন্ত্রী এসেছিলেন, সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল। উনি আসার পরে পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যেখানে এই অভিযোগটা পাচ্ছেন এবং ভাড়া বৃদ্ধির যে বিষয়টি সেখানে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন। সে সাথে তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার জন্য কোনো ত্রুটি রাখা হয়নি এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যারা অভিযোগ দিচ্ছেন বাড়তি ভাড়ার বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে সাথে তিনি আরও বলেছেন যে বাস কাউন্টারের বাইরে গিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বলা যায় যারা বাস কাউন্টারের টিকিট বিক্রির জন্য জড়িত রয়েছে, তারা দেখা যাচ্ছে বাড়তি ভাড়া আদায় করছে কাউন্টারের বাইরে, অর্থাৎ বাস টার্মিনালের বাইরে গিয়ে যে বাড়তি ভাড়াটা নিচ্ছেন। সে সাথে তিনি আরও বলেছেন যে ট্রেনের যে বিষয়টি সেটি উনি বলেছেন যারা সিট পাচ্ছে না, যে এবং একটা অভিযোগ তিনি দেখেছেন যে জানলা দিয়ে বা বিভিন্ন যাত্রী আছেন, তিনিও বলছেন যে আসলে একই টিকিট বিভিন্ন জনকে দেওয়ার কারণে এই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে না। অর্থাৎ যাত্রীরা একই টিকিট বিভিন্ন জনকে পাস করার ফলে অসাধু একটা গ্রুপ যারা টিকিট না কেটেও ট্রেনে উঠে বসে আছে এবং সেই টিকিট দিয়ে তারা ভ্রমণ করছেন। এতে যারা প্রকৃত যারা টিকিট নিয়েছেন তারা হয়তো টিকিটটা পাচ্ছে না, এমনটা তিনি বলেছেন। তিনি বলছেন যে আসলে সব কিছুর ব্যবস্থাপনার জন্য সরকার মনিটরিং করছে। সে সাথে আপনি জানেন হাইকোর্টের একটা বিষয় রয়েছে নারীদের জন্য আলাদা একটি কোচের ব্যবস্থা করা ট্রেনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও তিনি জানিয়েছেন যে আগামী ঈদের পরেই এবং প্রতিটা আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা একটা কোচের ব্যবস্থা করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।